আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, কাঁচা আমের শরবত। একদম গরমে এই কাঁচা আমের শরবতটা খেলে প্রাণটা জুড়িয়ে যায়। গরমে যদি রোদ্রে থেকে এসে যদি কাঁচা আমের এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু একদম প্রাণটা জুড়িয়ে যাবে এবং প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়। আর আমি একদম সহজভাবে তোমাদের এই কাঁচা আমের শরবতটা বা কাঁচা আমের জুসটা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কি করছি। আমি এখানে 3টা আম নিয়েছি, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টুকরো করে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আমি জুসটা ব্লেন্ডারে তৈরি করব এই কারণে একটু ছোট করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এবার জারের ভিতরে আমি এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি একদমই সহজভাবে দেখাবো তোমাদের। এই আমের জুসটা একদম ঘরে থাকা সব উপকরণ দিয়ে, কোনো ঝামেলা ছাড়াই। এখানে আমি আমের পরিমাণ বা চিনি নিয়ে নিলাম। আম যেভাবে নিবা সে পরিমাণে তোমরা চিনিটা নিবা। পরে কিন্তু এটা চেখেও দেখা যাবে যে মিষ্টিটা কেমন হয়েছে। এবার দুইটা থেকে 3টা মরিচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেটা এমনি নর্মালি লবণ যেটা আমরা খাই সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব। একটু পানি না দিলে পেস্টটা ভালো হয় না, এই কারণে একটু পানি দিলাম। পানি কিন্তু খুবই অল্প করে দিয়েছি, কারণ পরে আবার আইস দেওয়া লাগবে, এই কারণে পানিটা অল্প দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিলাম। একদম মিহিভাবে ব্লেন্ডার করে নিয়েছি, দেখে বুঝতে পারছো। আমি একদম ঝামেলা ছাড়াই, ঘরে যদি আম থাকে, রোদ্রে থেকে যদি এসে যদি একটু আম নিয়ে যদি এভাবে জুসটা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু একদম শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়, মনটাও ঠান্ডা হয়ে যায়। আমি একটা বাটিতে ঢেলে নিলাম জুসটা। দেখো এখনও কিন্তু অনেক গাঢ় আছে, আর এই গাঢ়টা আমি এখন এই আইসটা দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের একটা আইস তৈরি করে রেখেছিলাম, তোমরা টুকরো ছোট ছোট করেও আইস তৈরি করতে পারো। আমি বড় সাইজের একটা বাটিতে আইসটা বসাইছিলাম, দিয়ে এবার আইসটা এভাবে এর সাথে যদি 2 থেকে 3 মিনিট মতো নাড়া যায়, আইসটা কিন্তু গলে যাবে। আবার গলে যখন পাতলা হয়ে যাবে তখন কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে, ওটা মুখে পড়বে, তখন কিন্তু অনেক মজা লাগবে খেতে। আমি এই পর্যায়ে একটু চেখে দেখছি যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। আমার আর একটু লবণ লাগবে বোধহয়, আমি একটু লবণ দিব। এখানে তোমরা বিট লবণও দিতে পারো, আমি এমনি নর্মালি লবণটাই দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে এখন এভাবে একটু নাড়তে হবে, নাড়লে কিন্তু এই শরবতটা কিন্তু অনেক মজা লাগে। একবার তৈরি করে এভাবে খেয়ে দেখতে পারো। এটা আমের জুচও বলা যায় বা আমের শরবত, কাঁচা আমের শরবত। এটা খুবই টেস্টি একটা খাবার। এভাবে নাড়তে হবে, নেড়ে একটু এটা গলিয়ে দিতে হবে। বাড়তি আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাতে থেকে কিন্তু পানি কিন্তু মানে ছাড়বে, ছেড়লে জুসটা কিন্তু একটু পাতলা হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো যখন পাতলা হয়ে গেছে, জুসের ভিতর কিন্তু আইসটা কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি, কারণ এই গ্লাসে খাবো, এই কারণে গ্লাসে ঢেলে নিলাম। এবার আমি একটু আমের টুকরো দিয়ে একটু এটা গার্নিশিং করছি, এটা সৌন্দর্য দেখার জন্যে। তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে না দিবা। আমি একটু সাজানোর জন্য এটা দিয়েছি। অনেক সুন্দর হয়েছে কিন্তু। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ।